কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণে অগস্ট মাসেই কিন্তু আমরা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দুটি গ্রহণই পরিলক্ষিত করব একটি মাসেই। এ মাসে কিন্তু 12 তারিখে সূর্যগ্রহণ, 28 তারিখে চন্দ্রগ্রহণ আমরা পরিলক্ষিত করব। সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে না, ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে দেখা যাবে। যারা ইউরোপিয়ান দেশগুলিতে আছেন জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। মানসিক শক্তির দিকে, মানসিক পরিস্থিতির দিকে একটু নজর আপনারা প্রদান করে চলার চেষ্টা করুন। গুরু আপনাদের রাশিতে উচ্চস্থ হয়েছেন, শনি ভাগ্যস্থানে বক্রী হয়েছে। একই সাথে কিন্তু রাহু মঙ্গলের নক্ষত্রগত ক্ষেত্র বিনিময় আমরা পরিলক্ষিত করব এবং সূর্যের সিংহ সংক্রান্তি স্বগৃহে সূর্যের গোচর আমরা পরিলক্ষিত করব। একাধিক রাজযোগও থাকছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আপনাদের মধ্যে যারা পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক চন্দ্র। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের গ্রহগত গোচরের ছক। আপনাদের ফার্স্ট হাউসে 4 লেখা থাকলে গুলিয়ে ফেলবেন, এটি ফার্স্ট হাউস। গুরু সূর্যের সংযোগ এখানে থাকছে। সূর্য 17 তারিখে রাশি পরিবর্তন করে সিংহ সংক্রান্তি ঘটিয়ে কেতুর সাথে সংযুক্ত হবে, স্বগৃহে গোচর করবে। কেতু মঘা নক্ষত্রে থাকছে। বুধ একটি ঘর পিছিয়ে থাকলেও 5 তারিখে বুধ আপনাদের রাশিতেই গোচর করে যাবে, বুধাদিত্য যোগ, সরস্বতী যোগ তৈরি করবে। আবার 22 তারিখে কিন্তু কেতু সূর্যের সাথে সংযুক্ত হবে। আর এখানে শুক্র কিন্তু আপনাদের পরাক্রমের ভাবেই পুরো মাসটি জুড়ে গোচর করবেন। রাহু অষ্টমে থাকলেও রাহু কিন্তু শতবিশা নক্ষত্র থেকে 2 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করে যাবে। শনি আপনাদের ভাগ্যস্থানে বক্রী হয়েছে। বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে মঙ্গল থাকছে আপনাদের লাভ ভাবে। 2 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে গোচর করে যাবে। 12 তারিখ সূর্যগ্রহণের দিন মঙ্গল কিন্তু রাহুর নক্ষত্র আদ্রাতে গোচর করে যাবে। প্রথমেই কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যাপারে যে বিষয় সম্পর্কে আমরা অবগত করব। কোনো ভবিষ্যতের পরিকল্পনা করবার জন্য এই সময়টি দুর্দান্ত। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সবই রাখুন এবং সেই পরিকল্পনা মাফিক ধীরে ধীরে এগিয়ে যান। কোনো বৃহৎ কর্মকাণ্ডের শুরুয়াত করবার জন্য বা ভিত্তিপ্রস্তর স্থাপন করবার জন্য এই সময়টি কিন্তু দুর্দান্ত। আপনাদের শিক্ষার ক্ষেত্রে, আপনাদের সন্তান সন্ততিদের ক্ষেত্রে, আপনার প্রেমের জীবনে, আপনার দাম্পত্য জীবনে, আপনার পিতার ব্যাপারে, আপনার আইনি ব্যাপারে, বিজনেসের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে আপনাদের কিন্তু দায়িত্ব, রেসপন্সিবিলিটি এগুলি কিন্তু বাড়তে চলেছে। এই দায়িত্ব রেসপন্সিবিলিটিকে কোনো প্রকারেই আপনারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন না, তাহলে কিন্তু ইন ফিউচার এটি ব্যয়সাধ্য এবং শ্রমসাধ্য দুই কিন্তু প্রমাণিত হতে পারে। কাজের চাপ কিন্তু একটু হয়তো বাড়বে, যার কারণে আপনার প্রতিদ্বন্দ্বী যারা আছেন তাদের কিছু সমস্যা আপনার সামনে কিন্তু তৈরি করতেই পারে মাসের ফার্স্ট হাফে। তবে আপনার হার্ডওয়ার্কের কারণে মাসের সেকেন্ড হাফে আপনি আপনার পজিশনকে মজবুতি প্রদান করবেন। বিজনেসম্যান যারা আছেন তাদের কিন্তু সব মাসের শুরুটা একটু স্লো হলেও আপনারা শেষের দিকে দেখতে পাবেন অবশ্যই প্রফিটেবল হবেন এবং নতুন নতুন সুযোগ সুবিধা প্রাপ্তি করবেন। সময় সুযোগের সদ্ব্যবহার করুন এবং আপনাদের পরিবারের ক্ষেত্রে আপনার কাছের মানুষজনদের সাথে ভুল বোঝাবুঝি কিন্তু কিছুটা হলেও মিটে যেতে চলেছে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান সম্পাদিত হতে পারে এবং সকলের সাথে সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার জন্য এই সময়টি কিন্তু দুর্দান্ত। এ সময় দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে কিন্তু মাধুর্যতা বৃদ্ধি পেতে চলেছে। একে অপরের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস এবং রোম্যান্সের মাত্রাও বাড়বে। রোম্যান্সের রিওয়াইন্ড বাটন প্রেস করবার জন্য সময়টি কিন্তু দুর্দান্ত। আর এ সময় কিন্তু আপনাদের শুরুর দিকে একটু মানসিক দুর্বলতা থাকতে পারে। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। আর্থিক লেনদেন করবার সময় একটু সচেতনতা অবলম্বন করুন। প্রয়োজনে আপনারা কোনো লাক্সারি আইটেম বা বিনোদনমূলক কোনো জিনিস বা ল্যাভিশ লাইফস্টাইল, লাক্সারি আইটেমস বা ব্র্যান্ডেড আইটেমস বা অতিরঞ্জিত কোনো কিছু ক্রয় করা থেকে আপনাদেরকে বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করছি। অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে। আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে শুধুমাত্র বিবাহের যোগ বলে কথা নয়, আপনারা চাইলে কিন্তু আপনাদের অবশ্যই
যে কোনো প্রকার প্রথম সন্তান বা দ্বিতীয় সন্তান গর্ভধারণ করবার জন্য বা ডেলিভারি করবার জন্য এই সময়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত পরিগণিত হবে। বিজনেসম্যান যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় আপনারা অবশ্যই আপনাদের ব্যবসার প্রসারের চিন্তা ভাবনা করতেই পারেন। পার্টনারশিপে ক্রিয়াকলাপ করবার জন্য সময়টি কিন্তু ভালো। শিক্ষক শিক্ষিকা যারা আছেন, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি এবং বিশেষ করে যারা কোনো প্রকার রিলিজিয়াস আইটেমসের বিজনেস করেন তাদের প্রত্যেকের জন্য এই সময় সুযোগ ভালো। বেলি পোর্শন, হিপ পোর্শনে ওজন কিন্তু বেড়ে যেতে পারে, এদিকে আপনাদেরকে অবশ্যই কিন্তু নজর প্রদান করে চলতে হবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। ছোট ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না। সাবধানে গাড়ি ঘোড়া চালান, চোটাঘাত লাগতেই পারে। শ্বশুর শাশুড়ির সাথে কোনো প্রকার তর্ক বিতর্কে যাবেন না। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করাটাই কিন্তু বেটার হবে। এ সময় কিন্তু আপনাদের অবশ্যই 17 তারিখের পর ব্যাংকের ব্যালেন্স বাড়তে চলেছে। পরিবারের সদস্যদের সাপোর্ট তো পাবেন, আগেই বলেছি। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু 17 তারিখের পরের সময়টি দুর্দান্ত পরিগণিত হচ্ছে। রাহুর পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপরে থাকার কারণে অবশ্যই আপনাদের হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশারের যারা রুগী আছেন, রক্ত সম্পর্কিত কোনো সমস্যা বা কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে তারা অতিরিক্ত প্রিকশন নিয়ে চলুন। আলসেমি ভাব কাজ করলেই কিন্তু ক্ষতি। আর এ সময় কারোর ক্ষেত্রে ছোটোখাটো সার্জারি, অপারেশনের যোগও কিন্তু পরিলক্ষিত হতে পারে। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে সাবধানে থাকুন। বা সমুদ্র তীরবর্তী, অরণ্য তীরবর্তী এবং সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করেন প্রিকশন নিয়ে চলুন। শর্ট সার্কিট কিন্তু এ সময় হতেই পারে, শর্ট সার্কিট। আর এছাড়া অনেক জায়গায় আগুন ধরে যাওয়ার মতো ঘটনা, কার অ্যাক্সিডেন্টের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে। আর চেষ্টা করতে হবে সাবধানে কার ড্রাইভ করবার, বাইক রাইডিং করবার। বাজেটকে, খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। ছোটখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনারা গ্রহণ করবেন। দাম্পত্য জীবনের মাধুর্যতাকে উপলব্ধি করুন। কলহ করে সময়কে যেন নষ্ট করবেন না। আর চেষ্টা করতে হবে আপনাদের মধ্যে যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন প্রচেষ্টা জারি রাখার। বিদেশ যাত্রার যোগও কিন্তু আপনাদের জন্য অবশ্যই পরিলক্ষিত হচ্ছে। আর মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন। আবারও বলছি, রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। আর 12 তারিখে যে সূর্যগ্রহণ হবে সেটি ভারতবর্ষ থেকে দেখা যাবে না, ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে দেখা যাবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের বিবাহের যোগ, সন্তান সন্ততি প্রাপ্তির যোগ, শিক্ষার ক্ষেত্রে উন্নতি, ব্যক্তিত্বের সমৃদ্ধি, নামযশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ, বেকারদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ, এগুলি আমরা পরিলক্ষিত করতে পারছি। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের জ্ঞানের মাত্রা কিন্তু এ সময় বাড়তে চলেছে। এ সময় আপনাদের ওজন কিন্তু বৃদ্ধি পেতে পারে। এ সময় আপনাদের আর্থিক উন্নতির যোগ আমরা পরিলক্ষিত করছি। তবে আলসেমি করলেই কিন্তু ক্ষতি। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। সাবধানে গাড়ি ঘোড়া চালান। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সময় কিন্তু ব্রেন আপনাদের খুব শার্প কাজ করবে। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন তাদেরকে বলবো একটু প্রিকশন নিয়ে আপনারা চলুন। আর এই সময় কিন্তু আপনাদের অবশ্যই ফোকাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চঞ্চলতাকে কন্ট্রোলে রাখতে হবে, ধীর গতিতে এগিয়ে যেতে হবে। ধৈর্যে বসতে লক্ষ্মী, এটি মেনে চলতে পারলে 100% লাভান্বিত আপনারা হবেন। শনি মহারাজ কিন্তু বক্রী হয়েছেন, তিনি আপনাদের কেন্দ্রপতি। শনি মহারাজ কর্মফলদাতা। তাহলে এই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কোনো লাভ হবে না। এনি টাইম আপনারা আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং গ্রং স গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন পালন করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। গুরু বিনায় জীবনে উন্নতি কিন্তু এক প্রকার অসম্ভব। আর বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা একটু বেশি বেশি করুন। বাড়ির উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সেখানে তামার, মাটির, কাচের বা পিতলের পাত্রে জল রাখুন। রেগুলার চেঞ্জ করে দিন। বাসি খাদ্য খাবার খাবেন না। হাইজিন মেনটেন করুন। সময়ের কাজ সময়ে করুন। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন। এবং শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। শনিবার সাদা পরবেন না। রবিবার কালো নীল পরবেন না। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সেবা করতে পারলে এ সময় অতিরিক্ত লাভান্বিত হবেন। হনুমানজির নাম জপ, ধ্যান, আরাধনা করুন। পিঁপড়েদেরকে ভুলেও যেন মারবেন না। বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? সুচিন্তিত মতামত আশা করি নিচের কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।